হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস ইলেকট্রিক শপে আরও একবার সবাইকে স্বাগত জানাই। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আজকে বল নিয়ে কিছু একটা বানাবো। এই যে বলটা, এটা হচ্ছে প্রীতম কোম্পানির বল। তো এই বাল্বটা আমরা যখন কেটে যাই, 1 বছর সাধারণত গ্যারেন্টি থাকে এই বাল্বটা। তো যখন বাল্বটা কেটে যায় তো আমরা কি করি, যে বাল্বটা ফেলে দিই বাইরে কোথাও। তো এই বাল্বটাও যে ঠিক করা সম্ভব, এটা আমরা নিজেরাই ঠিক কীভাবে বুঝবো যে বাল্বটা অ্যাকচুয়ালি কী হয়েছে। আমরা অনেক সময় দোকানে নিয়ে যাই, নিয়ে গিয়ে ঠিক হয়, আবার হয় না। হ্যাঁ, যেমনটা হয় তো কেউ আবার ফেলে দেয়। তো এই বাল্বটা সম্পর্কে আজকে আমরা জানবো যে এই বাল্বটা কী হয়েছে, আমরা ঠিক কীভাবে একে বাড়িতে বসেই হয়তো ঠিক করতে পারবো, দিয়ে আবার মেরামত করে চালাতে পারবো। তো আমি আজকে এটা লাইভ দেখাচ্ছি যে ঠিক এটা কীভাবে সম্ভব। তো চলে আসো, দেখাচ্ছি। তো এই মতো করে প্রথমে বাল্বটা কিন্তু আমি খুলে নিচ্ছি এই মতো করে। তো প্রথমে এরকম একটা জিনিস দেখতে পাওয়া যাবে। তো আমরা এই বাল্বটাকে টেস্ট করব, আগে হোল্ডারে দিয়ে দিচ্ছি। এটাকে প্রথমে আগে হোল্ডারে দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা কিন্তু এটাকে টেস্ট করব। তো এখানে আমি একটা হোল্ডার নিয়েছি, এই যে এখানে একটা হোল্ডার নিয়েছি, এখানে আমি বাল্বটা দিয়ে দিচ্ছি। তো বাল্বটার কিন্তু অলরেডি সুইচ দেওয়া আছে, এখানে কিন্তু ফুল লাইন আছে এখন। তো আমরা এরকম কিছু একটা জিনিস নিয়ে নেব, এরকম একটা জিনিস নিয়ে নেব, নিয়ে তারপরে এটা দিয়ে প্রত্যেকটা বলের উপরে এই দুই সাইড দিয়ে, আমি লাইভ দেখাচ্ছি, দুই সাইড দিয়ে এরকম করে টেস্ট করব। এই যে এরকম করে প্রত্যেকটা দিয়ে এরকম করে টেস্ট করব। এরকম করে প্রত্যেকটা টেস্ট করতে করতে কিন্তু বাল্বটা যদি কিটটা ঠিক থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু বাল্বটা জ্বলে উঠবে। তখনই আমরা বুঝে যাব যে কোনখান জায়গাতে ঠিক কী করলে বাল্বটা জ্বলবে। এই যে তার মানে আমরা পেয়ে গেলাম যে এই বাল্বটাতে আমরা এই বাল্বটাকে মেরামত করলে কিন্তু আমরা লাইটটা, আগের যে গ্যারেন্টিওয়ালা বলটা, এই বাল্বটা আমরা ঠিক করতে পারবো। তো এই বাল্বটা যে এই মতো করে জ্বলতে, এই মতো কিছু একটা জিনিস দরকার। এখানে কিন্তু অলরেডি ফুল লাইন আছে, এখানে কিন্তু সাবধানতার সাথে কাজটা করতে হবে। তো এইখানে আবারও দেখাচ্ছি, এই মতো করে আমি এই দুটো জায়গায় এই মতো করে কিন্তু ঠেকাতে হবে। এই যে এই মতো করে ঠেকালে কিন্তু আবার চলবে। এই যে আমি লাইভ দেখাচ্ছি যে এইটা বাল্বটা কিন্তু জ্বলছে না লাইন দেওয়ার ফলে। এইরকম করার পরে কিন্তু বাল্বটা কিন্তু জ্বলছে। এই যে, তো আমরা এটাকে প্রথমে এই মার্কার পেন দিয়ে কিন্তু বাল্বটাকে আগে আন্ডারগ্রাউন্ড করে নিচ্ছি। যে এখানে একটা চিহ্ন দিয়ে দিচ্ছি যেন আমরা চিনতে পারি যে এই বাল্বটা খারাপ আছে, তারপরে কিন্তু বাল্বটা জ্বলছে। তো আমরা এটাকে খুলে নিচ্ছি, খুলে নেওয়ার পর দেখাচ্ছি যে এই বাল্বটা কিন্তু আমরা এই মতো করে কিছু একটা দিয়ে কিন্তু উড়িয়ে দেবো। এই মতো করে কিছু একটা উড়িয়ে দেওয়ার পর এটাকে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে। ভালোভাবে পরিষ্কার নেওয়ার পর এই যে আমি অলরেডি একটা জায়গাতে আমি কিন্তু ঝাল করে রেখেছি। এইখানে একটা জিনিস দেখা যাবে যে এখানে আমি কিন্তু একটা অলরেডি ঝাল করে রেখেছি এই যে জায়গাটাতে। তো আমি এই মতো করে কিন্তু সেম টু সেম এখানেও কিন্তু একটু সোল্ডিং করে নেব হালকা করে। তো আমি সোল্ডার নিয়ে নিচ্ছি, এই যে এটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি ওই জায়গাটাতে হালকা করে একটু সোল্ডিং করে দেব যে বাল্বটা যেন জ্বলে। তো এই যে আমি এখানে সোল্ডিং নিচ্ছি, এরকম করে সোল্ডিং নিয়ে নিচ্ছি। নেওয়ার পর কিন্তু এই জায়গাটাতে আমি হালকা করে সোল্ডিং করে দেবো। হালকা করে সোল্ডিং করে দেওয়ার পর কিন্তু বাল্বটা আবার লাইভ জ্বলবে, এটা কিন্তু আমি দেখাচ্ছি। আবার কিন্তু এই বাল্বটা আমি সোল্ডিং করলাম। এবার হোল্ডারে দিয়ে বাল্বটাকে টেস্ট করবো যে অটোমেটিক কোনো কিছু ছাড়াই চলবে কিনা। আচ্ছা, এই যে দেখো আমি আবারও লাইভ দেখাচ্ছি। এই যে হোল্ডার, আবারও এটাকে মেরামত করলাম, আবারও দেখাচ্ছি, এই যে চলছে। তো এই মতো করে আমরা বাড়ির নষ্ট বাল্বগুলোকে নিজেরাই বাড়িতে বসে ঠিক করতে পারবো, আর পয়সা খরচ থেকে আমরা বাঁচতে পারবো, নিজেরাই টাকা বাঁচাতে পারবো। তো এই ধরনের কাজ শেখার জন্য আর ডেলি ভিডিও দেখার জন্য পেজটাকে অবশ্যই একটু শেয়ার করে দিন।
আর ফলোটা অবশ্যই করে নিন, কারণ যে আমি যেগুলো জিনিস শেখাচ্ছি প্রত্যেকেরই কার্যকারী, আর শিখলে লাভ আছে। তো ঠিক আছে, আজকের এইটুকুই ভিডিও, আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।